लाइक डन, थैंक यू राजा भाई आपसे। अस्सलाम वालेकुम, वालेकुम सलाम। कास्टमार की ओके, आई हैव लाइक डन, थैंक यू सो मच। পোস্ট আপু কেমন আছো? বাংলাদেশি আমেরিকান ব্লগার। ও আচ্ছা, ওয়েলকাম জানাচ্ছি তোমাকে, বাংলাদেশি আমেরিকান ব্লগার। থ্যাংক ইউ সো মাচ, জয়েন করেছো আমার লাইভে। অনেক ভালোবাসা রইলো, লাইক ডান করে দিয়ে জয়েন করে যাও আমার লাইভে, থেকে যাও সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন করে যাও। থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি, আমি বাংলাদেশ বরিশাল থেকে বলছি। ফরাজি ভাইয়া বলছে সারা দেশে বৃষ্টি এসেছে আকাশ থেকে, আর আপুর লাইভে বৃষ্টি এসেছে পাবনা থেকে। একদম একদম। এই দিদি হ্যালো, আপনি কে তুমি ভাই? মাহির ফুড কয় ইঞ্চি? ও দিদি হ্যালো, হাই দিদি, দিদি গো বলো। বাংলাদেশি আমেরিকান ব্লগার বলছে আপু ইউ আর লুকস প্রিটি, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ফরাজি ভাই বলছে আমার বাড়িও পাবনা, আমি তাই বৃষ্টিকে জিজ্ঞেস করলাম কিন্তু উত্তর দিল না, হয়তো হয়তো ছেলে ভেবেছে। যাই হোক, আসি আপু, আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে। না রে বৃষ্টি, এরা আমাদের ফরাজি ভাইয়া মাস্টার মশাই, উনি একজন প্রফেসর মানুষ, ঠিক আছে, ওনার প্রশ্নের উত্তর দিতে পারো। আর আমাদের ফরাজি ভাইয়া পাবনায় থাকেন, তাই নিজের দেশের মানুষ দেখলে একটা আলাদা ভালো লাগা কাজ করে। যেমন তুমি দেশের বাইরে যখন থাকবে, আমেরিকা থেকে অন্য অন্য দেশগুলোতে যখন থাকবে, তখন তখন তুমি শুনো বাংলাদেশের যে কোনো জায়গার একটা মানুষকে তুমি দেখবা বা শুনবা, তোমার প্রাণের মধ্যে একটা ভালোবাসা কাজ করবে, কারণ তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছো। তেমন করে বাংলাদেশের মধ্যে থেকে যখন তুমি বাংলাদেশের সবাইকে ভালোবাসো, বাংলাদেশের মধ্যে থেকে তুমি যে জেলায় জন্মগ্রহণ করেছো সেই জায়গার যখন কেউ একজন তোমার সাথে দেখা হয় বা কথা হয়, শুনতে পাও, তখন তার জন্য প্রাণ কাঁদে। আমাদের মেয়েদের জন্য যেটা হয়, বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি যখন যাই, খুবই ভালোবাসি আমরা শ্বশুরবাড়িকে, সব কিছু ছেড়ে ছেড়ে শ্বশুরবাড়ি যাই, কিন্তু যতই ভালোবাসি সেখানে হয়তো কম সময় থাকি। বাবার বাড়িতে হয়তো একটা মেয়ে কতদিন থাকতে পারে, বেশি দিন থাকতে পারে না, তার থেকে অনেক বেশি সময় শ্বশুরবাড়িতে থাকে। সেই শ্বশুরবাড়ির থেকে অন্য কোথাও থেকে যখন শোনা যায় যে বাবার বাড়ির কেউ একজন আসছে, কেউ একজন, উফ, কী যে একটা শান্তি, তাকে এক নজর দেখা, তার সাথে একটু কথা বলা, সব কিছু মিলিয়ে মানে বলে না, বাবার বাড়ির যে কোনো একটা ছায়া দেখলেও একটা ভালো লাগা কাজ করে। তো ফরাজি ভাইও দেখো না, একদম মানে যখন শুনছে পাবনা থেকে কেউ এসেছে, তো এই কে এসেছে রে পাবনা থেকে, মানে একটা ভালো লাগা থেকে তোমাকে জিজ্ঞেস করছে, কিন্তু তুমি তাকে ঠিক সঠিকভাবে উত্তরটা দেওনি। ফরাজি ভাই কিন্তু আমাদের মাস্টারমশাই কষ্ট পাইছে, এটা কিন্তু আমারও ভালো লাগেনি, কারণ মাস্টারমশাই আমার ফ্যামিলিরই একজন, আর আজকে থেকে তুমি আমার ফ্যামিলিতে একজন হয়ে যাও, তো স্বাচ্ছন্দ্যে তুমি তার কথার উত্তর দিতে পারো, ঠিক আছে। এই একটা কথা বোঝাতে গিয়ে আমি কিন্তু হাজারটা কথা বলে ফেলছি।